আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্বকাপে হাইতির মুখোমুখি ব্রাজিল অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে যুক্তরাষ্ট্র দ্রুততম গোলের রেকর্ড করে স্কটল্যান্ডকে হারিয়েছে মরক্কো। আবারও গাঢ় নীল ও খাকি রঙের পোশাকে ফিরছে পুলিশ। মহানগরে হবে হালকা জলপাই, প্রজ্ঞাপন জারি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ। দলটি রাজনীতিতে এখন আর প্রাসঙ্গিক নয়, মন্তব্য আসিফ মাহমুদের। ফ্যাসিস্ট আমলের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের অপচেষ্টা চলছে নারায়ণগঞ্জে জামায়াতের আমির। রাষ্ট্র সংস্কার না হলে বিএনপির পতন অনিবার্য, নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং যুদ্ধবিরতিতে সম্মত হিজবুল্লাহ ও ইসরায়েল, বলছে যুক্তরাষ্ট্র। কার্যকরের 1 ঘণ্টা পরে লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ দুপক্ষের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার আনোয়ার সিমেন্ট শীট বিশ্বকাপ সংবাদ। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এখন আফ্রিকার দল হাইতির মুখোমুখি হয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়াতে একাদশে 2টি পরিবর্তন আনেন সেলেসাউদের কোচ কার্লো আনচেলতি। মরক্কোর পর এ ম্যাচেও খেলতে পারছেন না নেইমার। 52 বছর পর বিশ্বকাপে ফেরা হাইতির বিপক্ষে ব্রাজিলের রেকর্ড বেশ ভালো। আগে 3বারের দেখায় সবগুলোতে জিতেছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আফ্রিকার বিপক্ষে সবচেয়ে কম ব্যবধানে জয় 4-0 গোলের। তাই এ ম্যাচে সহজ জয়ের প্রত্যাশা ব্রাজিল ভক্তদের। বিশ্বকাপের মাঠে ব্রাজিলের পারফরমেন্স নিয়ে যত আলোচনা সমালোচনায় হোক না কেন, গ্যালারিতে ও স্টেডিয়ামের বাইরে সমর্থকদের উচ্ছ্বাস উন্মাদনায় এতটুকু কমতি নেই। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার হাইতির বিপক্ষে ম্যাচকে ঘিরে হাজারো ব্রাজিলিয়ান সমর্থক জড়ো হন বিখ্যাত রকি স্টেপসে। নাচ, গান আর পতাকার মিছিলে পরিণত হয় উৎসবে। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। ব্রাজিল যেখানে যায় উৎসবও সেখানে যায়। চারিদিকে হলুদ সবুজের ঢেউ, সাথে সাম্বা ম্যাজিক। হাজারো কণ্ঠে ব্রাজিল ব্রাজিল। আমেরিকার ফিলাডেলফিয়ার বিখ্যাত রকি স্টেপস কেঁপে উঠেছিল সমর্থকদের উল্লাসে। ব্রাজিলিয়ানদের ঐতিহ্যবাহী বান্দেইরাস কার্নিভালের উন্মাদনায় যেন ফিকে হয়ে গেছে বাকি 47 দেশের রং। দল জিতুক বা হারুক, সমর্থকদের ভালোবাসার কমতি নেই এতটুকু। হাতে ব্রাজিলের পতাকা, গায়ে প্রিয় দলের জার্সি। কেউ নাচছেন, কেউ গাইছেন, আবার কেউ মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন স্মরণীয় এই মুহূর্তগুলো। ব্রাজিল ফ্যানরা বলছেন হেক্সা জয়ের আগাম প্রস্তুতি সেরে নিচ্ছেন তারা। জানান নেইমার না থাকায় দলকে চাঙ্গা করতে এমন উৎসব চলতেই থাকবে। চিরচেনা রূপে ফিরবে ব্রাজিল, এই প্রত্যাশায় বুক বেঁধেছেন তারা। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 96 বছর আগে স্মৃতি ফিরে বিশ্বকাপে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়েছে স্বাগতিকরা। আর বোস্টনে বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড করে স্কটল্যান্ডকে হারিয়েছে মরক্কো। বিস্তারিত জানাচ্ছেন রায়হান রাসেল। শিরোপা প্রত্যাশী ব্রাজিলকে রুখে দেওয়ার সুখ স্মৃতি নিয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হয় মরক্কো। বোস্টন স্টেডিয়ামে যেন এক টর্নেডো বইয়ে দেন ইসমাইল সাইবেরি। স্কটিশদের বিপক্ষে ম্যাচ শুরুর ঠিক 71 সেকেন্ডে চোখ ধাঁধানো গোলে মরক্কোকে লিড এনে দেন এই তরুণ মিডফিল্ডার। তার এই গোলটি এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড। প্রথম ম্যাচে হাইতিকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা স্কটল্যান্ড ম্যাচের শুরুতেই স্তব্ধ হয়ে যায়। সাইবেরির এই রেকর্ড গড়া গোলে জয় নিশ্চিত হয়ে যায় মরক্কোর। এতে সি গ্রুপ থেকে উত্তর আফ্রিকার দলটির নকআউট পর্বের আশা দারুণভাবে বেঁচে রইল। এর আগে শিউটলের নুমন ফিল্ডে
96 বছরের স্মৃতি ফিরিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের নকআউট পর্বের জায়গা নিশ্চিত করেছে স্বাগতিকরা। 1930 সালের পর এই প্রথম বিশ্বকাপে পরপর 2 ম্যাচ জিতল পচেতিনের দল। মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে এই যোগ্যতা অর্জন করল মার্কিনিরা। দলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ান পুলিসিসহীন যুক্তরাষ্ট্র শুরু থেকেই দাপট দেখায়। 11 মিনিটে ফোলরিন বোলকানের ক্রসে অস্ট্রেলিয়ান ক্যামেরুন ভার্গাসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির ঠিক আগ মুহূর্তে ভিএআর পর্যালোচনায় ডিফেন্ডার অ্যালেক্স ফ্লিনের হেডে ব্যবধান দ্বিগুণ হয়। এই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক যুক্তরাষ্ট্র। রায়হান রাসেল, এটিএন বাংলা। আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাকের রং। এখন থেকে গাঢ় নীল শার্ট ছাড়াও মেট্রোপলিটন এলাকায় হালকা জলপাই ও খাকি রঙের প্যান্ট পরিধান করবেন পুলিশ সদস্যরা। পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী আগের আয়রন রঙের পরিবর্তে জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের শার্ট হবে গাঢ় নীল রঙের। পাশাপাশি সব মেট্রোপলিটন পুলিশের শার্ট হালকা অলিভ রঙের এবং সব পুলিশের প্যান্টের রং হবে খাকি। জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, অপরাধ তদন্ত বিভাগ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মহানগর পুলিশের নারী সদস্যরা গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ পরবেন। গত বছরের 20 জানুয়ারি সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের সব সদস্যদের জন্য আয়রন রঙের পোশাক নির্ধারণ করা হয়। গত বছরের 25 নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ। তবে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার আহ্বান জানায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী জুড়ে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। তিনি বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মহানগরীতে পেট্রোলিং কার্যক্রম এবং মেস ও হোস্টেলগুলোতে তল্লাশি অব্যাহত রয়েছে। এছাড়া আশুরা উপলক্ষেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় ডিএমপি। মনির হোসেন তপুর রিপোর্ট। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী 23শে জুন। এরই মধ্যে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব দিক বিবেচনা করে পুলিশ সদর দপ্তর সারা দেশের প্রতিটি থানাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তল্লাশি চৌকি বসানো হয়েছে। সন্দেহভাজন যানবাহনগুলো থামিয়ে তল্লাশি চলছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। নাশকতা সৃষ্টি করতে না পারে আমাদের বিভিন্ন গাড়িগুলো চেক করতেছি, কোনো অপরাধী যাতে না যাইতে পারে। সকাল 10টা থেকে শুরু হয়ে গেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলমান থাকবে আর কি, স্পেশাল চেকপোস্ট থাকবে। এই বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম জানান, মহানগরীর সার্বিক নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সামনে বড় প্রোগ্রাম যেটা 10ই মহররম আশুরার প্রোগ্রাম, সাথে আপনারা জানেন যে 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই। এ সময় সংবাদ সম্মেলনে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল ও তার 3 সহযোগী বাপ্পি, হানিফ ও শামসুন নাহার গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। সজলের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং 77 রাউন্ড গুলি ও হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, আগ্নেয়াস্ত্র 2টি পুলিশের লুট হওয়া অস্ত্র। সজলের বিরুদ্ধে অস্ত্র, মাদক সহ মোট 11টি মামলা রয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ এখন আর দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়, তারা এখন বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মসজিদ সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় সভা ও হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
আমরা আমাদের দেশের মধ্যে এই সকল ধরনের কমিউনিটি এবং বিলিফকে সম্মান করি এবং তাদের এই তাদের যেই অনুষ্ঠানগুলো আছে এবং তাদের যে বিশ্বাস আছে সেটাকে আমরা যথেষ্ট সম্মান ও শ্রদ্ধার সাথেই দেখতে চাই। আওয়ামী লীগ এখন আর রেলেভেন্ট না। টুকটাক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গি কার্যক্রম হয়তো করার চেষ্টা করবে, বাট আই থিঙ্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের সাধারণ জনগণ সেটা প্রতিরোধ করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। একদলীয় শাসন এদেশের মানুষ আর মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নারায়ণগঞ্জে দলের কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সাজ্জাদ জাহান। নারায়ণগঞ্জে মাজদাইর ঈদগাহ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, সমাজে বিদ্যমান চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্বের অবসান হয়নি, শুধু ক্ষমতার হাত বদল হয়েছে। বাজেট দেওয়ার দায়িত্ব সরকারের, বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। গত 15.5 বছর এই বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দূষররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকেও আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। তিনি বলেন, বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে মানুষের আস্থার প্রতি অবহেলা দেখাচ্ছে, যা একদলীয় শাসন ব্যবস্থার প্রতিফলন। একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করার এই সংস্কৃতি চালু করেছিল আওয়ামী লীগ। সবচেয়ে বেশি গালি দিত বিএনপিকে, সাথে সাথে আমাদেরকেও একটু রাখতো, সার দিত না। এখন বিএনপিও ওই পুরানা আওয়ামী লীগ যা বলতো সেই পুরানা আমলের কথাগুলো এখন তারাও জপা শুরু করেছে। যে কথাগুলো জপতে জপতে আওয়ামী লীগ গিয়ে পড়ছে দিল্লিতে, আপনারা সেই কথাগুলো জপতে জপতে কোথায় গিয়ে পড়বে? জনগণ এগুলা খায় না। সম্মেলনে সকল ভুল সিদ্ধান্ত থেকে সরে এসে সরকারকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাষ্ট্রের সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতনের ঘণ্টা বাজতে সময় লাগবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, সংস্কারের প্রশ্নে সরকারকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। বাগেরহাট সফরে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাগেরহাটে পৌঁছে প্রথমে হজরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন নাসরুদ্দিন পাটোয়ারি। পরে তিনি ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদ এলাকায় ঘোড়া দিঘির দক্ষিণ পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এই সরকারকে সংস্কারের প্রশ্নে এক বিন্দু আমরা ছাড় দিব না এবং বিএনপি সরকার অবশ্যই বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করতে হবে। যদি বিএনপি সরকার এই 75% মানুষকে ডিনাই করে, তাহলে এই সরকারের পতন ঘনি বাঁচতেও বেশি সময় লাগবে না। খাদ্য অধিদপ্তরে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে শতাধিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের সবার কানে বিশেষ ধরনের ডিজিটাল ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র থেকে সব পরীক্ষার্থীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং বাকিদের বিষয়ে যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সেলিমুল আজম। গতানুগতিক শিক্ষার বদলে কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রযুক্তিগত শিক্ষার গুরুত্ব দিচ্ছেন। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে ইনকামিং লিডার ট্রেনিং শীর্ষক সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। প্রযুক্তির অপব্যবহার রোধ ও পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে ডিজিটাল মাধ্যমে নকলের সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষা আইন মন্ত্রিসভায় পাশ হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগামীতে 6ষ্ঠ শ্রেণী থেকে পাঠ্য বইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও 1174 জনের শরীরে হাম ও উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃত 4 শিশুর মধ্যে 2 জন মারা গেছে সিলেট বিভাগে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একটি করে শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা 670 জনে পৌঁছেছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে 577 শিশু ও নিশ্চিত হামে 93 শিশুর মৃত্যু হয়েছে। প্রস্তাবিত বাজেটে বড় ধরনের কর ছাড়ের ঘোষণার পরও বাজারে দাম কমেনি নিত্যপণ্যের। নানা অজুহাতে শাকসবজি সহ বিভিন্ন জিনিসপত্রের মূল্য বাড়াচ্ছে ক্রেতারা। এদিকে কোরবানির ঈদের পর থেকে এখনও চড়া সোনালী মুরগির দাম, তবে মোটা চালায় কিছুটা স্থিতিশীল। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। আরও জানাচ্ছেন তহিদুর রহমান তুহি। রাজধানীর কাঁচা বাজারে ওঠানামা করছে শাকসবজির দাম। 40 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে লাউ, পটল, পেঁপে, ঝিঙা সহ বিভিন্ন সবজি। বিক্রেতারা দাম কমার কথা বললেও ভিন্ন দাবি ক্রেতাদের। এখন যথেষ্ট ভালো আমদানি, দামও মোটামুটি কম। পটল, কলাইতার পটল 80 টাকা, কারণ বাজারে পটল 50 টাকা। কলাইতার শসা হলো আপনার 100 টাকা কেজি, কারণ বাজারে শসা 60 টাকা কেজি। পেঁপে কদিন আগে 100 টাকা কেজি ছিল, বর্তমানে 50 টাকা কেজি। লাউ 120 টাকা ছিল, আজকে লাউ 60 টাকা 80 টাকা এরকম। ভেন্ডি কেজি 50 টাকা 60 টাকা। কচুরমুখীটা নতুন আসছে, এটা 100 টাকা 80 টাকা এরকম দাম। বড় লোকের জন্য তো বেশি না, আমাদের জন্য বেশি হয়ে আছে। বাজেটে আমার কাছে মনে হচ্ছে না কোনো ইম্প্যাক্ট আছে এটাতে। না, আমার কাছে মনে হচ্ছে যে গত সপ্তাহ থেকে 10 টাকা 20 টাকা করে বেশি প্রতি কেজিতেই। কুরবানি ঈদের পরে কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকায়, আর ব্রয়লারের দাম 155 থেকে 170 টাকা। সোনালীটা মনে করেন ঈদের আগে একটু কম ছিল, এখন একটু বাড়তি। মালের ক্রাইসিস। গত সপ্তাহে দাম বাড়লেও চালের বাজার এখন স্থিতিশীল। ক্রেতাদের দাবি নিয়মিত কঠোর মনিটরিংয়ে নিয়ন্ত্রণে আসতে পারে পণ্যের দাম। প্রতি বাজেটেই একই গান শোনানো হয়, সহনশীল, তারপরে পাবলিক ফেভারড, অনেক কিছু বলা হয়, কিন্তু আসলে কি তাই হচ্ছে? তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। দুই পক্ষের মধ্যকার এই যুদ্ধবিরতি আজ থেকে কার্যকর হয়েছে। রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকরা ইরানের সহায়তায় এই সমঝোতা চুক্তি সম্পন্ন করেছেন। তবে যুদ্ধবিরতি শুরুর ঘণ্টাখানেক পরেই দুপক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে। এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননে হামলা চালায় ইসরায়েল। এর জেরে শুক্রবার সুইজারল্যান্ডে পূর্ণ নির্ধারিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনা বাতিল করা হয়। এর আগে হিজবুল্লাহর একজন আইন প্রণেতা রয়টার্সকে জানায়, ইরান সংগঠনটিকে জানিয়েছে যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব নয়। 21-এ পদকপ্রাপ্ত কবি ও দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে কবির বয়স হয়েছিল 83 বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যাসহ হৃদরোগে ভুগছিলেন। 1943 সালের 1 জানুয়ারি জন্মগ্রহণ করেন কবি আল মুজাহিদি। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এই কবি। বেলা 12টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এবার খেলার খবর। দ্বিতীয় টি-20তে স্বাগতিক বাংলাদেশকে 7 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। এতে ওয়ানডে সিরিজে পরাজয়ের প্রতিশোধও নিল অজিরা। সফরকারীদের বিপক্ষে 197 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ 6 বলে 23 রানের প্রয়োজন ছিল টাইগারদের, কিন্তু 15 রানের বেশি সংগ্রহ করতে পারেনি লাল সবুজের দল। তাতে 6 উইকেটে 189 রানে থামে বাংলাদেশের ইনিংস। স্বাগতিকদের পক্ষে সর্বোচ্চ 42 রান করেন ওপেনার সাইফ হাসান, 36 রান করেন পারভেজ হোসেন ইমন। এর আগে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে 5 উইকেটে 195 রানের বিশাল পুঁজি পায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ 89 রানে অপরাজিত থাকেন ম্যাট রেনশ। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ 27 রানে 2টি উইকেট তুলে নেন।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্বকাপে হাইতির মুখোমুখি ব্রাজিল অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে দ্বিতীয় পর্বে যুক্তরাষ্ট্র। দ্রুততম গোলের রেকর্ড করে স্কটল্যান্ডকে হারিয়েছে মরক্কো। আবারও গাঢ় নীল ও খাকি রঙের পোশাকে ফিরেছে পুলিশ। মহানগরে হবে হালকা জলপাই, প্রজ্ঞাপন জারি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে পুলিশ। দলটির রাজনীতিতে এখন আর প্রাসঙ্গিক নয় মন্তব্য আসিফ মাহমুদের। ফ্যাসিস্ট আমলের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের অপচেষ্টা চলছে। নারায়ণগঞ্জে জামায়াতের আমির, রাষ্ট্র সংস্কার না হলে বিএনপির পতন অনিবার্য, নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং যুদ্ধবিরতিতে সম্মত হিজবুল্লাহ ও ইসরায়েল, বলছে যুক্তরাষ্ট্র। কার্যকরের 1 ঘণ্টা পরে লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ দুপক্ষে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।